kiss me. Close your eyes, miss me. হ্যালো অল মাই ফ্রেন্ডস, আজকে আমি অলরেডি চলে এসেছি ফিশ ওয়ার্ল্ড কক্সবাজারে। সত্যি কত সুন্দর করে এই সি অ্যাকোরিয়ামটা বানানো হয়েছে। ফাইনালি এই জায়গাটা আরও সুন্দর, অ্যাকোরিয়ামগুলো আরও সুন্দর দেখা যাচ্ছে। এখন মনে হয় মেন জোনে চলে আসলাম। এটাই হচ্ছে ফাইনাল জোন, যেখানে অনেক মাছ রয়েছে, বৃহৎ আকৃতির সব মাছ এখানে রয়েছে। সত্যি দারুণ ব্যাপার। এখানে পুরা সমুদ্রের তলদেশের যে ভাইবটা আছে সব এখানে করে রাখা হয়েছে। এই হচ্ছে লাল কাঁকড়া, এখানে লাল কাঁকড়াও সংরক্ষণ করা হয়েছে। লাল কাঁকড়া আমি প্রথম দেখলাম আজকে সরাসরি অ্যাকোরিয়ামের মাধ্যমে। এর আগে কখনো লাল কাঁকড়া আমার দেখা হয়নি। দেখুন, যে যে স্থানে থাকতে ভালোবাসে সেই স্থানগুলোতেই কিন্তু রাখা হয়েছে সেইভাবেই। বালিতে লাল কাঁকড়া থাকতে পছন্দ করে, তাই বালিতে আর অনেক মাছগুলা পাথরে থাকতে পছন্দ করে, এবং সেই সাথে দু একটি লতাপাতা গাছ থাকবে, সেই মাছগুলা কিন্তু সেইভাবেই রাখা হয়েছে। এই হচ্ছে ভিতরের পরিবেশ। আপনারা দেখে ভালো লাগলে অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন এবং দেখে যাবেন। দেখার আপনাদেরকে আকুল আবেদন রইল। এই জন্যই আপনি সমুদ্রের পাড়ে মজা নিতে পারবেন, গোসল করতে পারবেন, হাওয়া খেতে পারবেন এবং পুরা এনজয় করতে পারবেন। এখানে আসলে সামুদ্রিক যে মাছগুলো রয়েছে 200+ প্রজাতির, সেই মাছগুলো অন্তত আপনি দেখতে পাবেন। এটাই হচ্ছে মজার বিষয়। আর অ্যাকোরিয়ামটা তো সুন্দর করে সাজানো হয়েছে, যা আপনারা দেখতেই পাচ্ছেন। মুখে বলে আর আপনাদেরকে ছোট করতে চাই না, আপনারা দেখেই বুঝতে পারতেছেন আসলেই কত সুন্দর করে অ্যাকোরিয়াম সাজানো হয়েছে। আমার কাছে অনেক ভালো লাগতেছে, আপনারা এসে দেখে যাবেন। কক্সবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি কিন্তু পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, তার সাথে সেই বিশ্বমানের যে বাংলাদেশের প্রথম অ্যাকোরিয়াম করেছে কক্সবাজার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। সত্যি অসাধারণ এক অনুভূতি। এখানে কিছু বন্য প্রাণীর নিদর্শন রাখা হয়েছে, বাঘ, কুমির, হরিণ এবং হচ্ছে কি প্রাকৃতিক সৌন্দর্য, বাবুই পাখির বাসা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, সত্যি অসাধারণ। আজকে আর আমি কিছু বলবো না, আপনারাই বিবেচনা করে নেবেন, দেখে নেবেন আসলে এটা কত সুন্দর। এটা একটি কৃত্রিম ঝর্ণা। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে কক্সবাজারে যে এত সুন্দর কৃত্রিম সৌন্দর্য অ্যাকোরিয়াম বানিয়ে রেখেছে, এটা আমি আগে জানতাম না। যাই হোক, এখানে আসার পরে দেখে সত্যি আমার খুবই ভালো লাগতেছে। আমি খুবই অ্যাপ্রিসিয়েট। আমিও ছিলাম ঘুড়ির মতো, উড়ে যেতাম ঠিক। আজও বয়স আমায় পারেনি ছুঁতে রঙিন চারিদিক। পাশে থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তো বন্ধুরা, এই ছিল, তোমরা সঙ্গেই থাকো।